যারা আল্লাহর লগে শিরক করে, যারা আল্লাহর লগে শিরক করবে, আল্লাহ কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আর যারা আল্লাহর লগে অন্য কাউকে অংশীদার করবে, তাদেরকে অবশ্যই আল্লাহ জাহান্নামে দিবেন। তাদেরকে অবশ্যই আল্লাহ জাহান্নামে দিবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, তিনিও শিরক করেছিলেন। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনটাকে গ্রহণ করেন নাই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকেও জাহান্নামে দিবেন। এটাই বাস্তবতা। এই বর্ণনাটা পাবেন আপনি সহিহ বুখারীতে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে জাহান্নামের প্রহরীরা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গায়ে অনেক ময়লা লেগে থাকবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, হে ইব্রাহিম, আজকে তুমি আমাকে বাঁচাও। আজকে আমাকে বাঁচানোর মতো কেউ নাই তুমি ছাড়া, আজকে তুমি আমাকে বাঁচাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আব্বাজান, আমি আপনাকে বলছিলাম আপনি আমার কথা মানেন। আমি আপনাকে বলছিলাম আপনি এক আল্লাহকে মানেন, এক আল্লাহকে স্বীকার করেন, আমাকে স্বীকার করেন, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। আপনি আমার কথা শুনেন নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলবেন, হে ইব্রাহিম, আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আজকে তুমি যে কথাই বলবে আমি সে কথাই নিঃসন্দেহে মেনে নিব। তুমি আমাকে বাঁচাও। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার আকুতি মিনতি দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটু মায়া জন্ম নেবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে বলেছিলে, আমাকে ওয়াদা করেছিলে তুমি আমাকে পরকালে কিয়ামতের দিন তুমি আমাকে অপমানিত করবে না। তুমি আমাকে ওয়াদা করেছিলে পরকালে তুমি আমাকে অপমানিত করবে না, কিন্তু তুমি আমার আব্বাকে আজকে আমার চোখের সামনে হাসরাইতে হাসরাইতে জাহান্নামে দিচ্ছ। এর চাইতে সর্বোচ্চ অপমান আর কি হতে পারে? এর চাইতে আমার অপমান আর কি হতে পারে? সুতরাং তুমি আমার আব্বা, আমার এই অপমান থেকে তুমি আমাকে রক্ষা করো। তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার পায়ের নিচে তাকাও। তুমি তোমার পায়ের নিচে তাকাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের নিচে তাকাবেন। পায়ের নিচে তাকিয়ে দেখবেন তার পায়ের নিচে একটা শূকর হয়ে গেছে, অটোমেটিক একটা শূকর এসে পড়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দিকে তাকাবে, তখন তার বাবা যে স্থানে শোয়া ছিল সে স্থানে নাই। তখন দেখবে যে শূকর। তখন আল্লাহ বলবেন, হে ইব্রাহিম, তোমার আব্বাকে আমি শূকরে পরিণত করে দিলাম, তোমার সম্মান আমি রক্ষা করলাম। তোমার আব্বাকে শূকরে পরিণত করে আমি তোমার আব্বাকে জাহান্নামে দিলাম। তার মানে দেখেন আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিকই রেখেছেন। আল্লাহ বলেছিলেন যে শিরক করবে, শিরক অবস্থায় মারা যাবে, সে জাহান্নামে যাবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আমি তোমাকে কিয়ামতের দিন অপমান করব না। আল্লাহর আল্লাহর এই দুটি কথাই আল্লাহ নিজেই রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করলেন না এবং ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকেও জাহান্নামে দিলেন, কারণ সে শিরক করা অবস্থায় মারা গিয়েছিল। জি।